আলহামদুলিল্লাহ আজকে আয়ানের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো। যে জিনিসটার জন্য এতদিন প্রতিনিয়ত ওই কান্না করতে সেটা আজকে হাতে পেয়ে গেল। আমি ছাড়াও আয়ানের আরো 3টে মা আছে যাদের কাছে আয়ানের স্বপ্নের মূল্য অনেক বেশি। আজ পর্যন্ত আমিও হয়তো আয়ানের জন্য এতটা করিনি যতটা আমার বোনেরা করেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি মা ছেলে কটিয়াদির মায়ের বাসাতে। কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাসা থেকে তো বের হওয়ার সাহসই পাচ্ছিলাম না। বৃষ্টি যখন একটু থেমেছিল তখনই বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু ভাগ্য তো সায় দিতে হবে তাই না। বাড়ি থেকে মেন রোডের কাছাকাছি যেতে না যেতেই ঝুম বৃষ্টি। কোনো রকম দৌড়ে এসে একটা দোকানে দাঁড়াই আমরা। গতকাল সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম দিনটা হয়তো আর ভালোই হবে না, এভাবেই যাবে। তো আমার সাথে আবার আমার চাচাতো ভাই, ছোট মা আর চাচাতো বোন আর আয়ান, আমরা সবাই মিলে একসাথে দোকানে দাঁড়িয়েছিলাম। আমার ছোট মায়েরও কিছু কেনাকাটা আছে, সেজন্য আমাদের সাথে কটিয়াদির যাচ্ছে। বৃষ্টির দিনে তো এমনিতেই তেমন কোনো গাড়ি পাওয়া যায় না, তার উপর গতকাল এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কোনো গাড়ি আসতেছিল না। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি আসছে, তারপর বৃষ্টিতে ভিজে সিজেই সেই গাড়িতে উঠেছিলাম। আমি আর আয়ান সিএনজির মাঝখানটায় বসেছিলাম, যার কারণে বৃষ্টিতে ভিজে নাই, কিন্তু ছোট মা আর লিজান ভিজে গিয়েছিল। তো গাড়িতে উঠে পড়লে কিন্তু আমাদের বাড়ি থেকে কটিয়াদির আসতে তেমন সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যেই আমরা বাসায় চলে আসছিলাম। আর আসার পরে বৃষ্টিটা থেমে গিয়েছিল। যেহেতু বৃষ্টি থেমে গিয়েছিল সেই জন্য বাসায় আর একটু দেরি না করে সাথে সাথে চলে আসছিলাম শপিং মলে আমাদের তেমন কোনো কাজ ছিল না, শুধু ছোট মার জন্য গিয়েছিলাম। তো ওখানে কেনাকাটা শেষ করে আবার চলে আসছিলাম মোবাইলের দোকানে কভার কিনতে। মোবাইলের এই কভার গুলো ইদানিং খুব চলতেছে, দেখতেছি সবার ফোনে ফোনে লাগানো। তবে আমার হাতের এই কভারটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল, বুঝতে পারতেছিলাম না কোনগুলা নিব। যাই হোক, বর্তমানে যেগুলো ট্রেন্ডিং এ চলতেছে সেগুলোই দুই বোনের জন্য দুইটা নিয়েছিলাম। তারপর সোজা চলে আসছিলাম সাইকেলের দোকান। আমার আয়ান তো সেই ছোট্টবেলা থেকেই সাইকেলের জন্য কান্না করে, কিন্তু আমি এতদিন বারণ করে আসছি যে সাইকেল কিনতে হবে না। কিন্তু এবার আর আমার বোন আমার কোনো কথা শোনেনি, কারণ আমার কথার চেয়েও আয়নের স্বপ্নের মূল্য তার কাছে অনেক বেশি। সাইকেলের দোকানে তো চলে আসছি, কিন্তু কোনো কালারই চয়েস করতে পারতেছি না। এক একজনের এক এক কালার পছন্দ হচ্ছে। মানুষ তো এখানে বেশি, সেই জন্য এক একজনের এক এক কালার পছন্দ হচ্ছিল। লাস্টে না পেরে আয়ানকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন সাইকেলটা নিবা? তারপর আয়ান নিজে নিজেই এই সাইকেলটাতে উঠে বসে আছে, হয় নাকি এটাই নিবে। কিন্তু এত আনন্দ নিয়ে সাইকেলে উঠে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি। যাই হোক, বেশি ব্যথা পাইনি, এটাই অনেক। স্বপ্ন পূরণ করতে এসে যদি ব্যথা পেয়ে যেত তাহলে এটা ইতিহাস হয়ে থেকে যেত। আল্লাহর রহমতে তেমন কোনো কিছুই হয়নি, সুন্দর মতো সাইকেল নিয়ে বাড়িতে ফিরতে পারছি। আর হ্যাঁ, সাইকেল কিন্তু একটা আনিনি, ওদের দুই ভাইয়ের জন্য দুইটা সাইকেল এনেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।